সব বাবা মা সন্তান পরিবারেই বিলং করে। যে সন্তানেরা তাদের বাবা মার যত্ন নিচ্ছে না, সৃষ্টিকর্তা যেন তাদের মনে কাজ করে, হেদায়েত দান করে, যেন তারা অনুশোচিত হয় এবং তাদের বাবা মার সন্তানদের যত্ন নেয়। আমি মার্ক অধিকারী, ঢাকা থাকি, মোহাম্মদপুরে। এখন মানবতার যে ক্রাইসিস, তার ভিতর দিয়ে এখানে এসে যে মানবতা দেখলাম, আমাদের ভালো লেগেছে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ হোমে যে জিনিসটা দেখতে পেলাম, যে এখানে সবই প্রায় দুস্থ, অসহায়, মানসিক ভারসাম্যহীন কিছু মহিলা, পুরুষ, ছেলে মেয়ে সবাই মিস্টার মিল্টন সমদ্দার এত সুন্দর করে তাদেরকে মেনটেন করছে। এই জিনিসগুলো দেখে আমাদের একদিকে কষ্ট লেগেছে, আরেকদিকে ভালো লেগেছে যে উনি এই উদ্যোগটার মাধ্যমে ওনাদের সেবা যত্ন করছেন এবং এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আমরা অনেক ধন্যবাদ দিই। এটি একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই সবসময় এবং আমাদের তরফ থেকে যদি কোনো দিন কোনো কিছু আমরা করতে পারি অবশ্যই আমরা করব। আসলে এখানে অনেকের পরিবার আছে, অনেকে অনেক বড় লোক, শিক্ষিত, কিন্তু আসলে একটা বয়স হইলে বা মানসিক ভারসাম্য হারাই ফেললে ফ্যামিলিতে তার কোনো মূল্য নেই। সেটাই এখানে এসে বাস্তবতার রূপ নিয়েছে। অবশ্যই সব বাবা মা সন্তান নিজের পরিবারেই বিলং করে, হ্যাঁ, এবং সবাই আমরা পরিবারের সঙ্গে থাকতে চাই, আনন্দে ভালোবাসায় পূর্ণ হয়ে। এখানে যারা আছেন ওনারা অনেক ভালোবাসা পাচ্ছেন, যত্ন পাচ্ছেন, আপনাদের সেবা পাচ্ছেন নির্দ্বিধায়, সেখানে কোনো সন্দেহ নেই, এবং ওনারা অনেকেই অনেক খুশি আমরা দেখতে পেয়েছি। কিন্তু তারপরেও বলবো যে অনেক বাবা মায়ের সন্তানের মধ্যে হয়তো কষ্ট থাকতে পারে যে তারা তাদের পরিবারের কাছে, সন্তানদের কাছে ফিরে যেতে চায়। সেরকম অবশ্যই থাকবে, অনেকে মনোকষ্ট নিয়ে থাকেন, তাদের হয়তো ভালো ফ্যামিলি আছে, তারা ফ্যামিলিতে অনেক দুঃখ কষ্টের কারণে, মানসিক মানে টর্চার, মানে এই সমস্ত কারণে হয়তো তারা বেছে নিয়েছেন এখানে থাকার। সন্তানরা কিংবা পরিবার যদি তাদেরকে যত্ন করে যদি নিয়ে যেতে চান তাদের পরিবারে, অবশ্যই আমার মনে হয় তারা যাবেন। কিন্তু তাদের সেই ভালোবাসাটুক, সেই যত্নটুক এবং সেই দায়িত্ববোধটুক পরিবারের যদি সন্তানদের থাকে, তাহলে তারা আমার মনে হয় অবশ্যই ফেরত যাবেন। যে সন্তানেরা তাদের বাবা মার যত্ন নিচ্ছে না, সৃষ্টিকর্তা যেন তাদের মনে কাজ করে, হেদায়েত দান করে, যেন তারা অনুশোচিত হয় এবং তাদের বাবা মার সন্তানদের যত্ন নেয়। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে যাচ্ছি যে দেখেন, যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্তে, আমরা আমাদের তরফ থেকে যেটা দেখে গেলাম, এখানে যদি আপনাদের অর্থ বা হাত বাড়িয়ে দেন, এটা বৃথা যাবে না, আপনাদের অর্থ সুন্দরভাবে ব্যবহৃত হবে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ রাখি, এজ এ দর্শক হিসাবে আপনারা আপনাদের হস্ত বাড়িয়ে দেবেন। শুধু অর্থ না, যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা, যে কোনো উপায়ে, কাউকে বিছনা দিয়ে হোক, কাঁথা দিয়ে হোক, তাই না, যে কোনো ধরনের সহযোগিতা যে যেভাবে পারে সে যেন সেভাবে সাহায্য করে।